ওরা একদিন আগেই চলে আসছে মাদ্রাসার ভালোবাসায়, আমাদের ভালোবাসায় চলে আসছে। উরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 520 টাকা এই পুরোটাই পুরস্কার পেয়েছে আমাদের আজিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 15 দিন পরে ক্যামেরার সামনে বসলাম। সাথে পেয়েছি আমার দুইজন বাবাকে, আজিম আর হলো মেহরাব ইসলাম। আমাদের মাদ্রাসা বন্ধ হয়েছিল আজ থেকে 15 দিন আগে, খুলবো আগামী 9/4/2025। আজকে 8/4/2025। আজকে আমাদের কোনো ছাত্রের না আসার কথা, কিন্তু এই দুইজন আজকেই চলে আসছে। আমি জিজ্ঞেস করলাম তার মাকে, যাচ্ছে কেন? ওর মা বলতেছে যে হুজুর পাগল বানায় ফেলতেছে, মাদ্রাসায় বাসায় কোনোভাবেই থাকতেছে না, জোর করে আমাকে নিয়ে আসছে। এর কিছু কারণ আছে। আমাদের মাদ্রাসা, আমি তারা আসার কারণে আগে ফুল দিয়ে বরণ করি, দুইজনকে ফুল দিলাম। খুশি হয়েছ? এবার ফুলের তোড়া দিই, ধরো দুজন। এবার কি কারণে তারা এরকম বাড়ি থেকে পাগল হয়ে গেল, এই কারণটা শুধু বলবো। আমাদের মাদ্রাসা 4টা ঘোষণা করেছিল। 1 নাম্বার, যারা 9 তারিখ খোলার দিনে বেলা 1টার আগে আসবে তারা 120 টাকা নগদ পুরস্কার পাবে বা খাবার। 2 নাম্বার, যারা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়বে বা জামাত মসজিদে এবং সকাল সন্ধ্যা কোরআন পড়বে 2 ঘন্টা করে, পিতামাতাকে কোরআন পড়াবে, তারা 100 টাকা আলাদা পুরস্কার পাবে। সাথে যারা পিতামাতাকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে এই 15 দিন বাড়িতে, তাদেরকে 200 টাকা পুরস্কার দেওয়া হবে। এরপরে যারা এই সকল পুরস্কার পাবে, যারা, তাদেরকে আরও 100 টাকা পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ 120, 100, 220 আর 200, 420 আর 100, 520। 520 টাকা এই পুরোটাই পুরস্কার পেয়েছে আমাদের আজিম। আমি আশ্চর্য হতভম্ব হয়েছি। এতটুক ছেলে, বাবা গার্মেন্টসে চাকরি করে, মা গার্মেন্টসে চাকরি করে, সে এই 15 দিন 5 ওয়াক্ত নামাজ নাকি মসজিদে পড়েছে। সে সকাল সন্ধ্যা কোরআন পড়েছে 2 ঘন্টা করে। সে তার মাকে কোরআন পড়াইছে এবং সে সবার আগে এখানে একদিন আগে সে এসে বসে আছে। আমি একটু আগে আজিমের সঙ্গে কথা বলে, আজিম কেমন আছো? তুমি কি সত্যই 5 ওয়াক্ত নামাজ পড়েছো? একদম মসজিদে পড়ছো? আমার ঢাকা আছে, এই সময় তো মসজিদ অনেক দূরে ছিল, এই জন্য আমি মসজিদে যেতে পারিনি। আচ্ছা, বাড়িতে মসজিদে গেছো, তারপরে তুমি কোরআন পড়ছো সকাল সন্ধ্যা, মাকে পড়াইছো? আমি তো গার্মেন্টসে চাকরি করছিল, এরপর পড়াতে পারিনি। এরপর দেশে যা আমার পড়ার টিউশন ছিল, আম্মুরে শোনাইছো? আচ্ছা, কি নাম? মোহাম্মদ মেহরাব সাহেব। আচ্ছা, মেহরাব সাহেব কেমন আছেন? আমি ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া থেকে আসছেন, একদিন আগে চলে আসছেন? 7 তারিখে চলে আসছেন। ওরে সুবহানাল্লাহ, আগে পুরো আগে আসার জন্য। বাড়ি ভালো লাগে না? সত্য? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদে যে একদম প্রতিদিন? তারপরে কোরআন পড়ছেন সকাল সন্ধ্যা, মাকে পড়াইছেন? কি কি পড়াইছেন? আমার পড়াইছি পুরো 30 পারা পড়াইছেন, 30 নম্বর পারা। আচ্ছা, তাহাজ্জুদ পড়ছেন? তাহাজ্জুদ কোন সময় পড়ে গো? ফজরের আজানের আগে। ফজরের আজানের আগে তাহাজ্জুদ পড়ে? কয় রাকাত করে পড়ছেন? 2 রাকাত। 2 রাকাত করে পড়ছেন। তাহাজ্জুদ পড়ে কি দোয়া করছেন? দোয়া কি বলছেন? আল্লাহ আমি যেন হাফেজ হতে পারি। আর আমার জন্য কোনো দোয়া করেন নাই? কি দোয়া করছেন? আল্লাহ আমাদের হুজুরকে আলিম। আমি তো আলেম আছি, ওই আল্লাহ হুজুর যেন আমার শ্বশুর, এই দোয়া করছেন নাকি আপনারা? করেন নাই রে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা একটু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? মেহরাবের বয়স কত? 8 বছরের একটা ছেলে তাহাজ্জুদ কি ও বলছে আপনাকে পড়তে? তাহাজ্জুদ করলে আম্মু আমাকে যত অনেক পুরো আমরা তো অভাবই আছি, আল্লাহর রহমতে অভাব আল্লাহ তুলে না, অভাব দূর হয়ে যাবে। অভাব দূর হয়ে যাবে। আমি আমার জন্য আমার তাহাজ্জুদ করে দোয়া করব। আর তাহাজ্জুদ পড়তে আমি বলছি এটি বলে নাই? বলছে, বড় হুজুর বলছে, ইমরান হুজুর বলছে। আচ্ছা আচ্ছা, সকাল সন্ধ্যা কোরআন পড়ছে? আপনারা কোরআন পড়াইছে? কোরআন শরীফ আমিও পড়ছি, ও পড়ছে। ও কিন্তু 24 তারিখ এখান থেকে গেছি, 25 তারিখে ও তাহাজ্জুদ দিয়ে এতে কবর করছে। এতে কবে বসে গেছে আপনার সাথে? ওরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চাঁদরাতের থেকে মসজিদ আগে আসছে। আচ্ছা, আপনার ছেলেটা এর আগে কোনো মাদ্রাসায় পড়ছে? না না, এরকম কোনো নিয়ম কখনো সে পালন করছে? বা কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ।
মানে একটা 7 বছরের একটা ছেলে, প্রিয় দর্শক, আমরা এই জিনিসটাই চাচ্ছি। আমাদের এক একটা বাচ্চার পিছনে 600-700 টাকা করে হাদিয়া যাবে, পুরস্কার যাবে, আমরা কোনোভাবে এদিকে তাকাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই টাকার বা পুরস্কারের নেশায় যেন তারা ধীরে ধীরে তাহাজ্জুদ গুজার হয়ে যায়, তারা যেন বাড়িতে যে দুষ্টুমি বাদ দিয়ে কোরআন পড়ে, তারা যেন বাড়িতে যে পিতা মাতাকে নিয়ে কোরআন পড়তে বসে। আমরা অনেক খুশি হয়েছি এই দুই বাবার উপরে। আল্লাহ তাদেরকে অনেক বড় হাফেজ বানাক। আমাদের খোলা কিন্তু আগামীকাল, আজকে 8/4/2024, 9/4/2024 সালে মাদ্রাসা খোলা। আজকে আমাদের শুধু আমাদের শিক্ষক স্টাফরা আসবে 300 মানুষ, ওরা আসবে আগামীকাল। ওরা একদিন আগেই চলে আসছে মাদ্রাসার ভালোবাসায়, আমাদের ভালোবাসায়, আমাদের ভালোবাসায় চলে আসছেন। বাড়ি ভালো লাগে না? কেন ভালো লাগে না? বাড়িতে আপনাদের সাথে দেখা হয় না, এই জন্যই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এরকম, আমাদের 2000 ছাত্রের মধ্যে এরকম আমার বিশ্বাস আমাদের 1000-এর উপরে ছাত্র আছে যারা বাড়িতে এবার তাহাজ্জুদ পড়তেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কাজ করছে আপনার সন্তানকে নিয়ে। আপনার সন্তান শুধু সে কোরআন পড়বে এরকম নয়, সেজন্য একজন বাস্তব আমলী একজন মানুষ হয়, সেই কাজ আমরা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সবার ভালো থাকার প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।